হ্যালো গাইস, আই এম শাহরিয়ার ইমতিয়াজ জিহাদ, আনাদার ভিডিও। আজকে হচ্ছে আপনাদেরকে কি করে পাঙ্গাস মাছের দিয়ে ডাটা দিয়ে কি করে পাঙ্গাস মাছের ডাটার ঝোল রেসিপি তৈরি করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আগে ফার্স্ট অফ অল মাছগুলো ভেজে নিচ্ছি। তো হচ্ছে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলো উলট পালট করে ভেজে নিতে হবে। সবাই লক্ষ্য করে দেখেন গ্যাস, ওলট পালট করতে হবে, না হলে মাছগুলো পুড়ে যাবে। তো হচ্ছে দেখেন গ্যাস, এই যে ডাটা, পেঁয়াজ, মরিচ। তো হচ্ছে মাছগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, তার জন্য নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ একসাথে বাদামি কালার করে ভেজে নেব। লাড়াচাড়া দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা স্বাদ মতো দিবেন। তারপর দিচ্ছি টেস্টি সল্ট। তারপরে হচ্ছে আপনার দিলাম হলুদের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন নাড়াচাড়া করতে হবে, মিক্স করতে হবে, সবগুলো উপকরণ মিক্স করতে হবে। এভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো গাইস, এখন দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ হলে আবার একটু হচ্ছে আপনার লবণ দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলেই হবে। যে যেমন লবণ খান, তো স্বাদ মতো লবণ দিয়ে নিন। তো আচ্ছা, এখন আবার একটু লাড়াচাড়া নিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এখন হচ্ছে আপনাদের ডাটা, আলু একসাথে সবগুলো দিয়ে দিব মশলার উপর। তো গাইস, ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন হচ্ছে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। তো গাইস, ভিডিওটা এনজয় করুন। এখন সবগুলো উপকরণ, আলু ডাটা এগুলো সব নাড়াচাড়া দিতে হবে, মানে ভালো করে কষাইতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর হচ্ছে ঢাকনা খুলে আবার একটু লাড়াতে হবে ভালো করে, না হলে লেগে যাবে তলা দিয়ে। এখন পানি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে আমার, পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ। এখন আপনার কিছুক্ষণ পরে ঢেকে রাখার পরে আপনার হচ্ছে এখন বলক আসছে, প্রায় হয়ে আসছে। আমি হচ্ছে কিছু কিছু সময় কেটে দিছি, তো হচ্ছে মানে তরকারি হওয়ার কিছু সময় কেটে দিছি, কারণ হচ্ছে ভিডিওটা লং হবে অনেক। তো হচ্ছে দেখেন, ভিডিওটা দেখে বুঝতে পারবেন কি করে এই রেসিপিটা করে। তো প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আপনার নামিয়ে নেব। তো নামিয়ে নিতেছি এখন বাটিতে সার্ভ করব। ডাটা শাক, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল বাটিতে হচ্ছে আপনার সার্ভ করতেছি। দেখেন গ্যাস, তো অনেক লোভনীয় খাবার এটা। এইসব টেস্টি খাবার দিয়ে 3-4 প্লেট ভাত এমনি মেরে দেওয়া যায়। তো হচ্ছে গাইস, অনেক কষ্ট করে কন্টেন্টটা করা। তো হচ্ছে কন্টেন্টের পারিশ্রমিক হিসাবে আমি একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার আপনাদের কাছে পাওনা। যদি মনে করেন তা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন হচ্ছে লাইক করবেন, দেন হচ্ছে শেয়ার করবেন। বাই, ভালো থাকবেন, ধন্যবাদ।